আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকলে যে কাউকে আপনি টাকা পাঠাতে পারবেন আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এমনই সুবিধা কিন্তু সোনালী ই ওয়ালেট কর্তৃপক্ষ নিয়ে এসেছে। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ফিচার কিন্তু সংযুক্ত হয়েছে সোনালী ই ওয়ালেটে। ক্ষেত্রে চার্জ কিন্তু বিকাশ রকেট নগদের তুলনায় বলতে পারেন যে মাত্র 5 টাকা। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন, প্রথমে সোনালী ই ওয়ালেটে চলে যাবেন, আপডেট করে নেবেন। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন। এইখান থেকে চলে এসে এরকম ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। সেইখান থেকে আপনারা দেখতেই পারবেন স্বাধীন ক্যাশ নামে একটা অপশান রয়েছে। ফিচারটা কিভাবে কাজ করবে, স্বাধীন ক্যাশ অপশানটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলা হচ্ছে রিকোয়েস্ট স্বাধীন ক্যাশ, এর মাধ্যমে আপনি যে কাউকে টাকা পাঠাতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে ফ্রম ব্যাংক এটা সিলেক্ট করে দিতে হবে, কেননা এটার মাধ্যমে আপনি কত টাকা পাঠাবেন সেটা সিলেক্ট হবে। তো এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারেন অথবা নাও হতে পারে। তারপর এখান থেকে আপনি কাউকে কত টাকা পাঠাতে চাচ্ছেন, 2000 টাকা, 1000 টাকা, নো প্রবলেম। আপনি সেই অ্যামাউন্টটা লিখে দেবেন, নাকি 5, 10, 1 লাখ, নাকি 2 লাখ, 10 লাখ। তো সাপোজ সর্বনিম্ন আপনি 2000 টাকা পাঠাতে পারবেন, আর সর্বোচ্চ যে কোনো পরিমাণ অ্যামাউন্ট। এবং সেক্ষেত্রে 2000 টাকা পাঠালে আপনার চার্জ কিন্তু অলমোস্ট নেক্সট অপশানে প্রেস করলে 10 টাকা আসতেছে। তো এইভাবে আপনি যদি কাউকে 4000 টাকা পাঠাতে চান তাহলে চার্জ কিন্তু আসবে মাত্র 20 টাকা। বুঝতে পেরেছেন? বিকাশ রকেট নগদে তো অলমোস্ট কত কাটে 4000 টাকা পাঠাতে গেলে 80 টাকার কাছাকাছি। তো সেটা হচ্ছে না। তো এইখান থেকে আপনি 3000 টাকা পাঠাতে চাইলে চার্জ কাটবে 25 টাকা। তো সাপোজ এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিসিভার ইনফরমেশান, আপনি যে কাউকে টাকা পাঠাচ্ছেন তার এনআইডি কার্ড অনুসারে নামটা এখানে দিয়ে দিবেন। তার এনআইডি কার্ড অনুসারে নাম যদি নাও জানেন, তার যেই নামটা রয়েছে সেই নামের আসল যেই নামটা সেটা দিয়ে দিবেন। সাপোজ আমি আমার ওয়াইফকে পাঠাবো, তো MST এখানে লিখলাম, তারপর আমার ওয়াইফের নাম। তারপরে নিচের দিক থেকে চলে এসে আপনি ফোন নাম্বার, রিসিভার ফোন নাম্বার, অর্থাৎ আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন, কেননা তার ফোন নাম্বারে একটা OTP কোড যাবে সোনালী ব্যাংকের কর্তৃপক্ষ থেকে আপনি এখানে কাজ করার সময়। তো এটা দেওয়ার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ডার ইনফরমেশন, সোর্স অফ ফান্ড। বুঝতে পেরেছেন? আপনি এখানে কোনো কিছু একটা ইনফরমেশন দিয়ে দিতে পারেন, সোর্স অফ ফান্ড, সেন্ডার ইনফরমেশন অর্থাৎ আপনার। তারপরে এখান থেকে পারপাস, আপনি কি কারণে টাকা পাঠাতে চাচ্ছেন সেটা আপনি লিখবেন। তারপর নিচের দিক থেকে সোনালী ই ওয়ালেট দেখতে পাচ্ছেন, এই সোনালী ই ওয়ালেটে ক্লিক করে আপনার পিন দিয়ে স্বাধীন ক্যাশ রিকোয়েস্ট। তো যখনই আপনি এটাতে ক্লিক করবেন সেক্ষেত্রে অপর প্রান্তে যার ফোন নাম্বারটা কিছুক্ষণ আগে দিলেন এই ফোন নাম্বারটা দেওয়ার বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন যাতে ভুল না হয়। ওই ফোন নাম্বারে সোনালী ব্যাংকের সার্ভার থেকে একটা কোড যাবে। তো ওই 4 ডিজিটের কোডটা যদি তিনি সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখা বা যে কোনো শাখায় গিয়ে বলেন সোনালী ই ওয়ালেটের ডেস্কে, তাহলে কিন্তু আপনার যে 4000 টাকা পাঠালেন 4000 টাকা কিন্তু তিনি পেয়ে থাকবেন, অর্থাৎ রিসিভার, সেন্ডার যাকে দিচ্ছে। আর এক্ষেত্রে চার্জ কিন্তু অবশ্যই যিনি সেন্ডার অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটতেছে। সো এই বিষয়টা কিন্তু অনেকটা ইজি। আর বর্তমান সময়ে দেখবেন সারা দেশের জেলা, উপজেলা, থানা পর্যায় পর্যন্ত কিন্তু সোনালী ব্যাংকের শাখা রয়েছে। তো এই কার্যক্রমের মাধ্যমে দেখা যাবে যে আপনি যদি কাউকে টাকা পাঠান সে সরকারি কোনো ছুটির দিন ছাড়া অন্যান্য সকাল 10টা থেকে বিকাল 4টা, 4:30টার মধ্যে টাকা উত্তোলন করতে পারবে। তো কেমন লাগলো সুবিধাটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদিও বিকাশ রকেট নগদে 24 ঘন্টায় লেনদেন করা যায়, তবে এখন কিন্তু এটার মাধ্যমে চার্জ তুলনামূলক কম হলেও আপনি কিন্তু টাকা যে কাউকে পাঠাতে পারবেন। আপনার ফ্যামিলিকে যদি টাকা পাঠাতে চান এখন আর বিকাশ রকেট নগদের ওই দিকে না যাওয়াই ভালো।